আমি আবারও আসলাম একটি ভিডিও নিয়ে। ভিডিও টিপসটি হচ্ছে যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর পেজ বিল্ডারটি ইনস্টল করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল বারী তনয়, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর হিসেবে আছি, শিখবে সবাই, এবং সেই সাথে আপওয়ার্ক মার্কেট প্লেসে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এখন যে টপিকটি নিয়ে ডিসকাশনস করব সেটি হচ্ছে যে আমরা কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস ক্লিয়ার। সো আমাদের যখন ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করার পর আমাদেরকে এইভাবে আমাকে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে বা ড্যাশবোর্ডে লগ ইন করার পরে আমাদের এইরকম ইউজার ইন্টারফেসটা দেখাবে। দেন আমরা যে কাজটা করব, আপনি খেয়াল করেন, আমরা জানি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলে আমি থিমটা চুজ করতে পারবো যে আমাদের কোন থিমটা নিয়ে আমরা কাজ করবো। দেখেন আমাদের অ্যাস্ট্রা থিমটা এখানে ইনস্টল করা আছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটি এলিমেন্টর প্লাগইনটা আমরা ইনস্টল করবো। সো একটি এলিমেন্টর প্লাগইনটা আসলে কি? এলিমেন্টর প্লাগইনটা হচ্ছে একটা পেজ বিল্ডার যেটা দিয়ে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট বানাইতে পারেন। সো আই হোপ সো আপনারা বুঝতে পারছেন, আপনারা অনেকেই নাম জানেন এলিমেন্টর। সো আমরা একটু দেখলে আরো একটু বেশি বুঝবো। সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা প্লাগইনসে চলে যাব। ড্যাশবোর্ড থেকে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ বাটনে প্রেস করে দেবো। অ্যাড নিউ বাটনে প্রেস করার পরে আমরা আমাদের এখানে যে সার্চ অপশনটা আছে এখানে গিয়ে বলবো ELEMENTOR এলিমেন্টর। এটা লিখে একটু জাস্ট চুপচাপ থাকবো। দেখেন আমাদের চলে আসছে এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। আমি এই এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডারের পাশে যে ইনস্টল নাও বাটনটা আছে এই বাটনে প্রেস করে দেবো। বাটনে প্রেস করে দিলে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারটা আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। সো এলিমেন্টর পেজ বিল্ডারটা আমরা এভাবেই ইনস্টল করব। ইনস্টল হয়ে যাক। ইনস্টল হওয়ার পরে আমরা একটু অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পরে আমরা একটু দেখবো যে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারটা দেখতে আসলে কেমন। সো দ্যাটস ইট। সো একটু সময় লাগবে, যেহেতু একটা প্লাগইন এটি ইনস্টল হতে একটু সময় লাগে, আমরা একটু ওয়েট করি। গ্রেট, আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার যে প্লাগইনটা আছে ওটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা অ্যাক্টিভে প্রেস করে নেব। সো আমরা সাকসেসফুলি আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারটা প্লাগইন যেটা আছে সেটাকে আমরা ইনস্টল করে নিলাম। এরপরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এলিমেন্টর পেজ বিল্ডারটা যখন ইনস্টল করবেন এখানে দুটো অপশনস থাকবে, একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে টেমপ্লেটস। এই দুটো অপশন আপনার এখানে চলে আসবে। সো আমরা যদি একটু খেয়াল করি আমরা এলিমেন্টর পেজ বিল্ডারটা আসলে দেখতে কেমন বা কিভাবে কি করে, আমরা প্লাগইনটি ইনস্টল করলাম। দেন আমরা জাস্ট এখানে এডিট পেজে ক্লিক করব। এডিট পেজে ক্লিক করার পরে এডিট উইথ এলিমেন্টরে যখন আমরা ক্লিক করে দেবো তখন আমাদের পেজ বিল্ডারটা এইভাবে রিলোড নিবে। দেখতে কেমন আর কি, জাস্ট আপনাদেরকে এইটা দেখাচ্ছি। সো দেখেন আমার এইভাবে চলে আসলো। সো সাকসেসফুলি আমরা আসলে এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করেছি। আমাদের দেখতে কেমন লাগে বেসিক্যালি পেজ বিল্ডারটা এইভাবে আমাদের ইউজার ইন্টারফেসটা আসে আমরা এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করার পর। থ্যাঙ্কস আ লট এভরিওয়ান। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা যে বেল আইকনটি আছে বেল আইকনটিতে প্রেস করবেন।